অরিজিনাল ঘটনা ঘটায় এরপরে এখানে কি ঘটনা হয়েছিল কপালকুণ্ডলে? পড়াশোনা করে বলতেছি সবে দেখা এবার কি করেছে চলুন চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। এইটাই বাবু আজই পুরাতন মন্দির এইটা না আপনি ভিডিও করুন। এইটা কি কপালকুণ্ডলা এসে যে সাধক ধরে নিয়ে এসেছিল? হ্যাঁ হ্যাঁ আমি বলছি সেই গল্পটা বলছি শুনুন। বলুন তো সেই। হ্যাঁ সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে জ্বালন নেই। যখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে, তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকে দিয়ে পালিত কন্যা কপালকুণ্ডলা সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে এসে কাঁথি এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানে লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছে। এখানে কোনো ঘরদোর ছিল না, জঙ্গলময়, প্রচণ্ড জঙ্গল। আর নদী ভরাট হওয়ার পরে সরকার প্রজা বসিয়ে দিয়েছে কি। আর এইখানেই কপালকুণ্ডলা বলছিলাম হচ্ছে, এইখানেই রঞ্জিত বলি মৌমা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানে শুটিং করেছিল। সরকার কাজ করেছিল, সেটাই থেকে রাস্তায় করে কিন্তু ওই যে নবকুমারকে যখন জলে ওই মানে ওকে তো সমুদ্রে নিয়ে গেছিল না, দিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছিল না, ও সমুদ্রে নৌকো করে পার করেছে। হ্যাঁ এখন নবাবপুর সিধাই থেকে রাস্তা করে এসে চাচির করে কাজ করেছিল, কাজের তার গন্ডগোল করে দিয়েছে সরকার। সরকার বলছে কন্ট্রাক্টর তার আবার কাজ ছাদ গলে পড়ে গেছে, কাজ হয়।